আসসালামু আলাইকুম। অনেক প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য আপনাদের মাঝে ধারণ করে দেখাচ্ছি। আজকে যে দৃশ্যটি দেখাবো এটি সম্পূর্ণ মনে হবে হলিউড টলিউডের কোনো এক দৃশ্যর মুভি আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ঠিকানাটিও জানিয়ে দেবো ইনশাআল্লাহ। চলে এসেছি সেই হলিউডের দৃশ্য স্বর্গে। আপনারা আমার সঙ্গে থেকে একে একে সমস্ত দৃশ্যগুলো উপভোগ করুন। আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আসস নাকি সঙ্গের সাথী, সঙ্গে নে কেউ যাবি, আমি মরে যাব। মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড়, কেউ বা আমায় মাটি দিতে হইবে অস্থির। মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড়, কেউ বা আমায় মাটি দিতে হইবে অস্থির। আমায় দিবে মাটি, ভুল ত্রুটি চেয়ে নেবে ক্ষমা। কে বা আসে খোঁজ করিবে, কোন ব্যাংকে কি জমা, আমি মরে যাব। নিশ্চয়ই এতক্ষণে আপনারাও আমার মতো প্রেমে পড়ে গেছেন এই চমৎকার হলিউডের দৃশ্যটি উপভোগ করে। সামনে আরো সুন্দরতম দৃশ্য, চলুন দেখে আসি। জন্যে ঘর বানাইলা, সে রইল না ঘরে, ওই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে। অন্তর আমার ছটফট করে, অন্তর আমার ছটফট করে, করে হাহাকার আমার ভালোবাসার ময়না পাখি। এখন জানি বলি যাতে ডাকলে গেছে, বলি যাতে এতদিন হলিউডের সিনেমার যে দৃশ্যগুলো দেখেছি পর্দাতে, আজকে সেটি মনে হচ্ছে স্বচক্ষে দেখতে পাচ্ছি। আরেকটি শুটিং স্পটে চলে আসলাম কিনা ভুলে। ঝকঝকে চকচকে পরিপাটি, রাস্তা তো নাই, যেন একটি বিছানা। আমাকে ডেকে বলল আমার এখানে এসে কোলের পারে একটু মাথা দিয়ে বিশ্রাম নাও। আমি নীল আকাশ, হিমেল হাওয়ায় সোনা ছাড়া রোদ্দুর, ধরে রাখব, উত্তাপ দেব। কেন বলতে পারো না, বুকের জমিনের ওই আগাছাগুলো আর বাড়তে দিও না। ওখানে সোনালি ফসল ফলাবে তুমি। যদি বলতে ক্লান্ত শান্ত রিক্ত বিধ্বস্তে আমাদের আনাতাম আবার রং ধনুর সাত রঙে। কণিকা বুকের এই মেঠো পথ ধরে অনেকেই হেঁটেছে, যার পদচিহ্ন এখনো আছে ক্ষত হয়ে। এদের কেউ বা মক্ষী রানী, কেউ বা চতুরঙ্গী, কেউ বা কাম সুন্দরী। বসে থাকলে তো ঘরের ভিতরেই থাকলাম, মানুষ রূপে জন্ম নিয়ে কি লাভ যদি সৌন্দর্য প্রকৃতি না দেখি। এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন। প্রত্যন্ত গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ, কৃষকের ফসলি মাঠ, বিরামহীনভাবে প্রাকৃতিক সুঘ্রাণ আমায় টেনে নিয়ে যায়।
এমন সুন্দর জায়গা খুব কমই চোখে বেঁধেছে। এখানে আসার ঠিকানা এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কৃষি ফার্ম দত্তনগর। এটি ঝিনাইদহ জেলার মধ্যে, আমার জানা মতে 12 আনা, সিকি চুয়াডাঙ্গা জেলার মধ্যে। এটি সম্ভবত 4000 একর জমির উপরে অবস্থিত। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।